আসসালামু আলাইকুম। আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি ছোট একটা চাকরি করি। দেশের বাইরে থেকে আমার জন্ম। সব সময় একাই ছিলাম আমি। একাই ছিলাম বলতে ফ্যামিলির মধ্যেই ছিলাম, কিন্তু আমি একা থাকতাম। নিজের মধ্যে নিজে থাকতাম। বাবা মা ভাই বোন তারা নিজেদের লাইফ লিড করতো, আর আমি আমার মতো। কারোর সাথে আমার ওরকম সম্পর্ক বলতে গেলে নেই। ফ্যামিলির মধ্যে কেউ না কেউ আপন বলতে থাকে, কিন্তু আমার তেমন কেউ নেই। এমনকি আমার নিজের বাবা মাও না। পরিবারের সবার ছোট ছিলাম, তেমন আদরের ছিলাম সেটা বলবো না। আমার শারীরিক কিছু অসুস্থতা আছে। আমি সবসময় আমার অন্য ভাই বোন থেকে খুব বাজে স্টুডেন্ট ছিলাম। পড়াশোনায় অত ভালো স্টুডেন্ট ছিলাম না, তাই হয়তো বাবা মা আমাকে অত ভালোবাসতো না। আমার অন্য সব ভাই বোনদেরকে আব্বু আম্মু খুব আদর করতো, কিন্তু আমাকে কখনোই আদর করতো না তারা। যাই হোক, আমার বাবা মা আমার পড়াশোনা সম্পূর্ণ শেষ করা। আগের সময় হয়তো বিয়ে নিয়ে অত ইম্পর্টেন্ট দেওয়া হতো না, পড়াশোনা নিয়ে সবসময় ইম্পর্টেন্ট দেওয়া হতো ছেলে মেয়েদেরকে। এটাই আমার বাবা মা করেছে আমাদের সাথে। একটা সময় আমার মাও দুনিয়া থেকে চলে গেল। বাবা বেঁচে আছেন, কিন্তু উনি অনেক অসুস্থ। সে আগের মতোই আমার বাবা আমার সাথে বিহেভ করে। উনি আমার কোনো কথাই শুনতে চায় না, আমার কোনো কথাই উনি গুরুত্ব দেয় না। আমার মা আমার বাবাকে বলে গেছে যে কোনো ছেলে দেখলে যেন আমার জন্য ঘর জামাই দেখে, যেহেতু আমার একটা সমস্যা আছে। আমার বাবা ইন্টার পাস ছেলে খুঁজে আমার জন্য, তাও আবার বয়স্ক না, এজে অনেক ছোট, যা আমার একদমই পছন্দ না। শেষে একটা ছেলে এনেছিল, বয়স 30। ছেলেটা অনেক মোটা ছিল এবং ভালো কিছু করতো না। সে বলেছে তার কোনো কাজ করতে ভালো লাগে না, সে বাসায় বসে থাকবে, সে দরকার পড়লে কাজের জন্য বাইরে যাবে, না হয় কোনো কাজ তার ভালো লাগে না। কিন্তু আমার এমন ছেলে একদমই পছন্দ না। আমি চাই একজন পারিশ্রমিক ব্যক্তি। আমি অত বড় লোক ছেলে চাই না যার অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু আমি পরিশ্রম করা লোক অনেক পছন্দ করি। শেষে ওই ছেলেকে আমি না করে দেই। তার জন্য আমার বাবা আমার সাথে অনেক রাগ করে। বাবা আমাকে বলে দিয়েছে আমার জন্য কখনো আর ছেলে দেখবে না বিয়ে করার জন্য। উনি বলে দিয়েছে আমি যদি সারা জীবনও বিয়ে না করে থাকতে পারি, ওনার কিছু যায় আসে না। বাবা ছাড়া আমার ফ্যামিলিতে অন্য যারা আছে তারা তাদের লাইফ নিয়ে, সংসার সন্তান নিয়ে সবাই ব্যস্ত। আমি আমার বিয়ের কথা ওনাদেরকে ঘুরিয়ে পেঁচি অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ওনারা বলেছে দেখবে ছেলে, কখনোই দেখে না তারা। আসলে আমার না মোটামুটি ভালোই বয়স হয়েছে। আমি না সবসময় একাকিত্ব ফিল করি। আমি চাই আমার একটা বিয়ে হোক, আমার একটা সংসার হোক, সন্তান হোক, স্বামী হোক। আমি আমার জীবনটা নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, কিন্তু আমার এই জিনিসগুলো আমার ফ্যামিলির কেউ বোঝার চেষ্টা করে না। তবে আমি এটা মানি, আল্লাহ যতক্ষণ না ইচ্ছে করবে আমার বিয়ে হোক, ততক্ষণ আমার বিয়ে হবে না। আল্লাহর হুকুম ছাড়া কখনো কারো বিয়ে হয় না, সেটা আমি জানি, কিন্তু আমার মন মানে না। আমি শুধু কান্না করি, আমার শুধু কান্না আসে, আবার ঠিক হয়ে যায়। এটা ছিল একটা আপুর জীবনের গল্প।